আমার মালিক ডেকে বলে, ঈমানদার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়ার জমিনে অকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, মুমিন আমি আল্লাহকে পাওয়ার জন্য সাদিকিন, সালেহিন, আল্লাহর লোকদের সঙ্গী হয়ে যাও। বাবাজি, বন্ধু আমার, গভীর খেয়াল করেন, আমার নবী হাবিবুল্লাহ যতদিন এই ধরার জমিনে ছিলেন, নবীর সাহাবীরা নবীর কদম মোবারকে এমন ভাবে থাকতেন, নবীর জবান মোবারক থেকে তালিম নেওয়ার জন্য অস্থির হয়ে যাইতেন। আল্লাহ রাসূলের চেহারা নোয়ারের দিকে তাকায়া তাকায়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে তালিম দেন ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে, তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে 4টা হাদিস কোট করেছে। এর মধ্য থেকে 1 নাম্বার হাদিসটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি। বাবাজি, বন্ধু আমার, আল্লাহর রাসূলের কদম মোবারকে একজন সাহাবী আয়েশা নবীর দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় রে বাবা, আমার নবী ডেকে বললেন, সাহাবী রে, এমন ভাবে তাকাও কেন রে সাহাবী? তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে, ওই সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে যেই দিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি আমার ঘরের মধ্যে যখনই আপনার কথা স্মরণ হয়, পাগলের মতো অস্থির হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য আপনার কদম মোবারকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমার ছেলে সন্তান, আমার পিতা মাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমরা ভালোবাসি না, কলিজা বইরা নবীকে ভালোবাসি, ঠিক না ঠিক? আমরা শুধু জবান দিয়ে নবীকে ভালোবাসি না, নবীর আদর্শ দিয়ে নবীকে ভালোবাসি, ঠিক না ঠিক? নবীর সুন্নাহ দিয়ে নবীকে ভালোবাসি, ঠিক না ঠিক? হাদিসের মধ্যে রয়েছে, বুখারীর হাদিস, খাদেম রাসূল দীর্ঘ 10টা বছর আমার নবীর খেদমত যেই সাহাবী করেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার নবীজির কদম মোবারকে একজন বিদুইন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, দয়ার নবী গো, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হাবিব, কিয়ামত কবে হবে জানতে চাই, বুঝতে চাই নবী গো, কিয়ামত কবে হবে? আমার নবী সাহাবীর জবানে এই কথাটা শোনা মাত্রই নবীটিকে বললেন, ওয়াইলাকা ওমা আদাতুলাহা ওমা আদাতালাহা। আল্লাহর রাসূল ডেকে বললেন, সাহাবী রে, কিয়ামতের আশা করো, কিয়ামতের জন্য তুমি কি করেছো? আল্লাহু আকবার বলেন। কিয়ামতের আশা করো, কি করেছো কিয়ামতের জন্য? হুজুর, কিয়ামত কবে হবে? নবী কি করছো কিয়ামতের জন্য? সর্বনাশ, তুমি কিয়ামতের আশা করো, আফসোস। আমার নবী ডেকে বলে, যখন বললেন কি করেছো কিয়ামতের জন্য, এমনি সময়ের মধ্যে ওই সাহাবীর জবান মোবারক থেকে বের হলো, ওমা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। সাহাবী ডেকে বলল, হুজুর, কিয়ামতের জন্য আমি তেমন কোনো কিছু করতে পারি না। মায়ার নবী গো, দয়ার নবী গো, আমি আপনার মালিক আল্লাহকে এবং আপনার রাসূলকে কলিজা বইরা ভালোবাসি।
কি বেজার হইলেন, বেজার হইছেন? কয় হুজুর তেমন কিছু করতে পারি না, তবে একটা জিনিস আমার অন্তরের মধ্যে গেঁথে রেখেছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু হাবিব, আপনার রাসূলকে আল্লাহকে আমি জীবন দিয়ে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বললেন, আমার নবী ডেকে বললেন, এমন সময়ের বাবা গভীর খেয়াল করেন, যখন বলল হুজুর কিয়ামতের জন্য তেমন কিছু করতে পারি না, শুধু আপনার রাসূলকে আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসি, এমন সময় নবী ডেকে বললেন, সাহাবীরে ক্বালা আনতা মা'a মান আহবাবতা, এই জগতের মধ্যে তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালো মহব্বত করো, তোমার হাসর নসর তার সঙ্গে হয়ে যাবে। যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, যার কাজ অনুসরণ করবেন, কিয়ামত থেকে, দুনিয়া থেকে শুরু করে কবর জগৎ থেকে জান্নাত পর্যন্ত তার সঙ্গী হবেন। সুবহানাল্লাহ কোন? ওই যে মনে আছে তাফসীরে কুরতুবীর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিক থেকে বর্ণিত, বললেন হুজুর আমি এই মাত্র একটা জিনিস চিন্তা করলাম, হুজুর ও এই দুনিয়াতে আপনার কথা স্মরণ হইলে, মদিনার জমিনে যে কোনো জায়গায় থাকি, ঘর থেকে সরাসরি আপনার রাসূলের কদম মোবারকে চলে আসলে মনে হয় ঈমানটা তাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আমার মনের মধ্যে যে ধারণা চিন্তা হলো, একদিন আমি থাকবো না, আপনিও থাকবেন না, পরকালে হিসাব নিকাশের পরে আপনি আল্লাহর তৈরি জান্নাতের সর্বোচ্চ মাকামে যাবেন। আমি সাহাবী যদিও জান্নাতে যাই, আপনি যেই জান্নাতে থাকবেন আমি কি সেই জান্নাতে থাকতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, ওই জান্নাত চাই না যেই জান্নাতে আপনার নবীকে পাবো না। আল্লাহু আকবার বলেন। বাবাজি বন্ধু আমার গভীর খেয়াল করেন, এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল আর দেরি কইরো না, আমার হাবিবের কদমে হাজির হয়ে যাও, আমার হাবিবের কদমে সুসংবাদ দিয়ে দাও। ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, হাবিব এই জগতের মধ্যে যারা আপনার রাসূলকে অনুসরণ করবে, আপনার মালিক আমি আল্লাহকে যারা অনুসরণ করবে, তারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি, তারা চার দল লোকের সঙ্গী হয়ে যাবে। এক নাম্বার হলো যারা নবীর মতো জীবনটা গঠন করবে, যারা নবীর আদর্শ নিয়ে চলবে, নবীর সুন্নাত সিরাত সুরত নিয়ে এই দুনিয়ার জমিনটাকে অতিবাহিত করবে, ওই লোকগুলো কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে নবীদের সঙ্গে থাকবে। দুই নাম্বার মিনান নবীন সিদ্দিকিন, সিদ্দিকিনদের সঙ্গে হবে, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, শহীদদের সঙ্গে জান্নাতে দেখা হবে, নেককার ওলিদের সঙ্গে দেখা হবে। এজন্য বাবা আমরা নবীকে কলিজা বইরা ভালোবাসি, শুধু জবান দিয়ে ভালোবাসলে হবে না, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে নবীর আদর্শ দিয়ে, ঠিক না বেঠি? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায়
পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দূরে রাখিও না, আর দেরি যে সয় না। মারহাবা কোন নবীকে ভালোবাসবো নবীর সুন্নাহ দিয়ে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সহবত গ্রহণ করব, তাহলে নবীকে পাবো, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।